নমস্কার বন্ধু, আপনি দেখছেন মন্ত্রকুণ্ড ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদেরকে কিছু গাছ সম্বন্ধে পরিচিত করাতে চাই। আপনি দেখেছেন গ্রামে অঞ্চলে অনেক জায়গায় এই সমস্ত গাছ খুব সহজেই পাওয়া যায় এবং এগুলোকে অ্যাভয়েড করে চলা হয় এবং এই সমস্ত গাছ আপনার রাস্তার ধারে অনেক সময় এগুলো বের হয়ে থাকে। কেউ দেখে কেউ দেখে না। অনেক ধরনের গাছ এরকম পাওয়া যায় যেগুলো উদ্ভিদে অটোমেটিক এই বর্ষা ঋতুতে সেগুলো চলে আসে। আজকে কিছু গাছ আমি আপনাদেরকে দেখাবো যেগুলো আমরা বাড়িতে সংগ্রহ করে রেখে থাকি এবং সেগুলো ভবিষ্যতে কাজে লাগানো হয়। আজকে আপনি দেখেছেন আমার এই যে পূজা স্থানে আমি প্রায় ফটো আপলোড করে থাকি, সেখানে আপনারা দেখেন যে কিছু গাছ গাছড়া রাখা হয়েছে এবং আরও অন্যান্য গাছ সাইডে আছে, সেগুলো আমি আলাদাভাবে দেখাবো। আজকে শুধু মাত্র এখানে দুটি মাত্র গাছ আমি আপনাদেরকে দেখাতে চাই একটি ভিডিওর মাধ্যমে। সেগুলো আপনারা দেখুন আর তার পরিচয় হন এবং তার গুণাগুণ বিষয়ে জানবার চেষ্টা করুন, কারণ এর অনেক ধরনের গুণ আছে। এক একটি গাছের অনেকগুলো করে গুণ রয়েছে। তো এই যে গাছটি আমি দেখাতে চাইছি এখন আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে, চেষ্টা করছি পুরোটি দেখাবার। তো দেখুন এই যে গাছ, এই গাছটি হলো আপনার সর্পগন্ধাও কেউ কেউ বলে থাকে, আবার গাছটিকে পাতাল গরুর নামে পরিচিত। ঠিক আছে, এই পাতাল গরুর গাছটি এর কাজ হলো, যদি আপনার বাড়িতে থাকে এই গাছটি, অনেক সময় এই যে ভয়ানক সাপ আপনার বাড়িতে আসতে পারবে না, এমনটাই বলা হয়েছে। ঠিক আছে, এবং এর পাতা, গাছ, শিকড়, এ কিন্তু সবই কার্যকারী জিনিস। দেখুন ভালো করে, এই ফলগুলো এরকম ভাবে হয়, পাতা কেমন দেখে নিন ভালোভাবে। আরো অন্যান্যগুলো দেখুন, সব একই ধরনের এইভাবে। এই হলো সেই গাছ। তো এই গাছে যখন আপনি বাড়িতে এগুলো রোপণ করে রাখা হয়ে থাকে, প্রত্যেকজন রেখে থাকেন বাড়িতে বাড়িতে, এটি এই যে বিষাক্ত সাপ যদি আপনার বাড়িতে প্রায় আসা যাওয়া করে, তাহলে সেই সাপটি আর আসা যাওয়া করতে পারে না ওই গাছটির রাখার কারণে। এই গাছটি তাই রাখা হয়ে থাকে। এবং এর আরো অন্যান্য যে গুণ আছে, যেমন এই গাছটির মূল নেবেন, এই গাছটির শিকড় নেবেন, গাছটির শিকড়টা নিয়ে কি করবেন, বাঁটবেন। এটি বেশিরভাগ ক্ষেত্রে যদি কারো পেট ব্যথা হয়, শক্তিশালী পেট ব্যথা এটি দূর করে। যেমন ধরুন শুকনা পেট ব্যথা বলুন, চাহে এই যে আপনার যে কোনো ধরনের পেট ব্যথা হতে পারে, মানুষের মধ্যে হয় এবং অনেক অনেক জায়গায় ডাক্তারখানায় গিয়ে তার অনেক বহু বহু টাকা খরচ করা হয়, কিন্তু তার কোনো লাভ পাওয়া যায় না। আজকে এই ভিডিওর মাধ্যমে এই যে আজকে জিনিসটি বলে দিচ্ছি আপনাদেরকে। গাছটি দেখছেন এখানে আছে, তা আমাদের এই যে পূজা স্থানে লাগানো হয়েছে। দেখুন এই যে এখানে আমার ঠাকুর সব আছে, এখানে এখানেই থাকে, আর এখান থেকে আমরা পূজা পদ্ধতি করি এবং এই গাছটি এখানে রাখা রয়েছে। এই গাছটি তখন আপনি কি করবেন, এই যে পেট ব্যথায় যখন ব্যবহার করবেন, খুব এটি মূলটি নিলেন, মূলটি নিয়ে এটিকে বাঁটাবেন, বাঁটে এর সাথে কিছু মানে দিতে হবে গোলকি, গোলকি দিবেন। গোলকি দিলেন, গোলকি দিয়ে 21টা গোলকি দেওয়ার কথা বলা হয়েছে, যেমন 21টা গোলকি দিবেন এবং তার নির্দিষ্ট মাত্রায় এর মূলটি বাঁটবেন। মূল না হলে এর ডাল পাতা সবই বাঁটা হয়, ডাল পাতা দিয়েও আপনি করতে পারবেন। এই যে ডালগুলো দেখছেন, এই ডালগুলো, এই পাতাগুলো দিয়েও আপনি করতে পারবেন। ঠিক আছে, আর বাঁটবেন এই যে আপনি গোলকি দিবেন 21টা মাত্র গোলকি দিবেন এবং বটি বানাবেন। সেই যে বটি আমি দেখিয়েছি আমার ভিডিওর মাধ্যমে, সেরকমভাবে বটি তৈরি করবেন। বটি তৈরি করে এটিকে আপনি সেই পেট ব্যথা রোগীকে, যার পেট ব্যথা হবে, অত্যন্ত পেট ব্যথা, অনেক ডাক্তারখানায় যাওয়ার পরে যার ভালো হয় না, সেরকম ক্ষেত্রে এই ওষুধটি এখনও প্রচলিত আছে আর এটা ব্যবহার করা হয়ে থাকে। তো আপনি তখন সেই রুগীটিকে এই ভেজকটি খাওয়াতে পারবেন। খাওয়ালে তার পেট ব্যথা
কমে যাবে এবং ধীরে ধীরে চিরদিনের মতো এটি শেষ হয়ে যাবে। তো এটি ওষুধটি কিন্তু কিছুদিন আপনাকে ব্যবহার করতে হবে, একদিনে কেমন লাগছে ব্যবহারে ভিডিওটি হবে না। অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে একদিন জঙ্গলের ব্যবহার করলে মধ্যে আপনার পেট এইভাবে ব্যবহার আমরা কেটে যাবে, ছাতু সংগ্রহ করছি, কিন্তু দেখুন পুনরায় হতে আমরা পারে। দুজনেই কিন্তু আছি তাই এই এটি জঙ্গলের মধ্যে, যথাসম্ভব কেউ নাই। আর এই যে 1 মাস কিভাবে যাবৎ খোঁজা যদি আছে আপনি ডাং সেবন ঠেঙ্গা করতে পারেন, নিয়ে, বা যে কেউ এটি আর যদি এইভাবে সেবন খুঁজতে করতে পারে, খুঁজতে তার পেট ব্যথা দেখুন চিরদিনের কেমন মতন ভাবে শেষ এগুলো হয়ে যাবে। ঢুকছি। এই যে আপনার মাটি এইখানে বিনামূল্যে আপনি এটি করতে পারবেন। তো এই দেখাচ্ছে কি গাছটি ঠিকভাবে এমনই গুণ। ক্যামেরাতে? আরো অন্যান্য গাছ দেখুন নিচে এই মাটির দেখতে মধ্যে এই পাবেন ছাতু। আপনি, এদিকে রাখা আছে। বুঝবেন কি করে? এই যে মাটি এই যে খেজুর ফুলে গাছের আছে, মতন হালকা গাছটি দেখতে পাচ্ছেন, কাঠ ধরে আছে, এই গাছটি, তাহলে এইখানে তাড়তে এই হবে। গাছটি, এই এইভাবে গাছটির তাড়তে বহুত তাড়তে গুণ আছে। এই গাছটি এইগুলো আপনি বার হয়। এই যে যদি জানতে চান তো এইগুলো। কমেন্ট করবেন, আমি এই গাছটির সম্বন্ধে আপনাদেরকে বলে দেবো। এই গাছটি বহুত কাজের জিনিস। এই ভিডিওটা আর এই বানাবার গাছটি কোথাও উদ্দেশ্য পাবেন হলো না, যে আমি তো শুধুমাত্র এইসব যারা কাজ করে ধুনা বা পূজা নিতে পদ্ধতি এসেছিলাম করেন জঙ্গলে, তাদের কিন্তু কাছে এই যে এইগুলো ছাতু থাকে। দেখতে পেলাম আর তারা খুবই ওদের কাছ থেকে আপনারা পাওয়া সংগ্রহ যাচ্ছে, করতে কিন্তু চাইলে তখন ওইগুলো নিয়ে যেতে পারেন, কোনো আপনাদেরকে অসুবিধা নেই। দেখাবার জন্য আপনারা এগুলো অবশ্যই নিয়ে যেতে পারবেন। আপনারা করা এগুলো হচ্ছে। এগুলো ফ্রিতেই এগুলো আপনারা পেয়ে যাবেন, বাজারে কোনো দিলে দাম যায়। দড়ি লাগবে না, আপনারা এখন নিয়ে কম যেতে মাত্রায় পারেন পাওয়া যদি যাচ্ছে, কারো তাই দরকার এগুলো এখন লাগে। বাজারে পাচার হয় না। ঠিক আছে, এখন তো গ্রামেই এরকম ভাবে এইগুলো আরো তরকারি অন্যান্য করে রান্না যে কোনো করে উদ্ভিদের যে খাওয়া গাছপালা রয়েছে, উদ্ভিদে অনেক ধরনের গাছপালা দেখতে পাওয়া হয়। যায়। এগুলো সেই সমস্ত গাছ কিন্তু নির্দিষ্ট সবারই কাজ আছে, কারণ যে বিনা কাজের কোনো জিনিস এইটা কিন্তু নয়। সব জিনিসেই তার নির্দিষ্ট একটি কাজ আছে। তো আর তার আলাদা আলাদা কাজ, যার যেমন কাজ, আমি আলাদা আলাদা ভিডিও আপনাদেরকে বানিয়ে বানিয়ে দেবো, আপনারা দেখবেন আর বুঝতে পারবেন খুব সহজেই, তার প্রতিকার পাবেন যে কোনো প্রয়োগ। এখানে দেখুন আরেকটি গাছ রয়েছে, এইখানে একটি দেখুন, এই গাছটি কি গাছ চিহ্নে রাখুন। এই গাছগুলোর আমি ভিডিও আপনাদেরকে বানিয়ে বানিয়ে দিব এবং বলে দেব তার কি কি করা হয়। এবং সাইডে দেখতে পাবেন অনেক ধরনের গাছ রয়েছে। আরো রাস্তার ধারে যে গাছগুলো আছে তার মধ্যেও অনেক গুণ আছে, সেই গুণগুলোও আপনারা জানতে পারবেন ধীরে ধীরে। তো ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক অবশ্যই করবেন, চ্যানেল প্রথমবার তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে নোটিফিকেশন টিপে অন করে রাখবেন। তাহলে কি হয়, আমি যখন যখন এরকম ভিডিও আপলোড করি সর্বপ্রথম নোটিফিকেশন আপনি পাবেন। আপনি পেয়ে এগুলো শিখে যে কোনো প্রয়োগ করতে পারবেন। ঠিক আছে, এই যে এটি হলো বেল গাছ আমার পূজা স্থানে। আরও অন্যান্য এই সাইডে বাহার সাইডে আরও অন্যান্য গাছ রয়েছে, সেগুলো আমি দেখাতে পারবো, কিন্তু আজকের ভিডিওতে আর বেশি দেখাবো না। বানভস্য গাছ যদি চাই কারো, গাছটি পাবেন। বানভস্য গাছও নিয়ে যেতে পারেন, তার চারা নিয়ে যেতে পারেন, বীজ নিয়ে যেতে পারেন বানভস্য গাছের। সেই বানভস্য গাছটি আপনি রোপণ করে রাখবেন, আর আপনার যখন দরকার হবে সেই বানভস্য গাছটি, তখন আপনি সেই গাছটিকে ব্যবহার করতে পারবেন। কারণ এই বানভস্য গাছ দিয়ে যে কোনো বানকে ভস্য করা হয়, তো তার একটি নিয়ম আছে, সেই নিয়ম অনুসারে সেটিকে ব্যবহার করতে হয়। সেই নিয়ম অনুসারে ব্যবহার করলেই সেটি কার্য করা যায়। তো বন্ধু, এই যে গাছটি বললাম, এই গাছটি আপনি দেখবেন কোথাও পেয়ে যাবেন, তো আপনি সেই গাছটিকে আপনার বাড়ির সামনে লাগিয়ে রাখবেন, ভবিষ্যতে আপনার কাজে দিবে। আর অন্যান্য পদ্ধতি যে টোটকা নিয়ম আছে সেগুলো আমি ধীরে ধীরে আপনাদেরকে বলবো। সাদা আকন্দের গাছের টোটকা কেমন করে করবেন সেটাও আমি বলে দেবো। সাদা আকন্দের গাছ আমি একটি ভিডিও তৈরি করে দেবো আপনাদেরকে, ঠিক আছে? তো যথাসম্ভব ভিডিওকে লাইক করবেন। নমস্কার, জোহার, ধন্যবাদ। দেখা হবে আবার নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন।